প্রতিটা দিনের সকালবেলা আমাদের গৃহিণীদের জন্য মনে হয় যেন এক যুদ্ধক্ষেত্র। বাচ্চাদের স্কুল, টিফিন, বাচ্চার বাবার অফিস, মানে একটা তাড়াহুড়া অবস্থা। তো আমি কি করি, মাঝে মাঝে রুটি তো একেবারে কমন নাস্তা, একেবারে বেশি করে রুটি বানিয়ে রাখি। আর সেটি একটু ফ্রোজেন করে রাখলে যেন সকালের কাজটা একটু সহজ হয়। তাই একবারে বেশি করে রুটি বানিয়ে নিয়েছি। এই যে রুটিগুলোকে দেখুন, তাওয়ার মধ্যে দিয়ে ঠিক জাস্ট 2 সেকেন্ড একটু উল্টিয়ে রেখে দিব। এভাবে সবগুলো রুটি একে একে উল্টিয়ে রাখার পর যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, এই যে দেখুন, খুব বেশি ছাকা যাবে না, যাতে একটার সাথে একটা রুটি লেগে না যায়, এই জন্য তাওয়ার মধ্যে হালকাভাবে দিয়ে নিই। এভাবে টিস্যু দিয়ে একটি এয়ারটাইট বক্সে আমি বক্স করে রেখে দিই। এই যে দেখুন, রুটি কিভাবে ফুলে উঠেছে। এরকম ভাবার কোনো কারণ নেই যে ফ্রোজেন রুটি খেতে ভালো লাগবে না বা শক্ত লাগবে, ফুলবে না। আমার পদ্ধতিটি যদি আপনারা অনুসরণ করেন, তাহলে আশা করছি প্রত্যেকটা রুটিই ফুলবে এবং খেতে খুবই সফট হবে, ভালো লাগবে। আর এইভাবে রুটি ফ্রোজেন করে রাখলে সকালের ঝামেলাটাও হয়তো একটু কমে আসবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও রইল ভালোবাসা অবিরাম।